কেমন লাগছে? ভালো, হেভি ভালো লাগছে। হেভি ভালো লাগছে। ভয় পাচ্ছিলিস যে এক্ষুনি? না না, তুই লাইফ জ্যাকেটটা পরে নিয়েছিলিস যে? একটু নাচানাচি হচ্ছিল। কেমন হচ্ছিল জলটা? একটু নাচানাচি করছিল। মা জলটা কেমন হচ্ছিল? মা জলটা কেমন হচ্ছিল? একটু দেখা করেছিল। কেমন লাগছে? দারুণ দারুণ, হেভি লাগছে। পুরো একদম জয় শ্রীরাম ফিলিংস করছি। আর না, এখানে আছে লাইফ জ্যাকেটটা ওই এই যে কালারই। শ্রীরাম। তোর পেছনে কি আছে? শ্রীরাম 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 আছে, আমাদের সাথে শ্রীরাম আছে, সাথে আছে রাম লক্ষ্মণ। ভয় তো আমার কি, আমি পাচ্ছিলাম, এখন একটু কমেছে ভয় পাওয়া, জয় মানে শ্রীরামটাকে দেখে। লাস্টের দিকে তাও মনের মধ্যে একটু সাহস জুগিয়ে গেছিল। তারপরে এবার আমাদের আধ ঘন্টার টাইমে প্রায় সমাপ্ত টাইম চলে এসেছিল। আমরা আস্তে আস্তে ঘাটের দিকে এগোচ্ছিলাম। সবাইকে লাইফ জ্যাকেট প্রোভাইড করা হয়। লাইফ জ্যাকেট উইদাউট লাইফ জ্যাকেট এখানে কাউকে উঠতে দেয় না। ওটার সময় বলে দিয়েছিলাম এখানে 500 টাকা করে আধ ঘন্টার জন্য চার্জ করে। বাচ্চাদের মুড, একবার হাসছে একবার কাঁদছে, এই করে করে আমাদের পুরো রাইডটা কেটে গেল। আমরা নিজেরাই ভয় পাচ্ছিলাম, ছেলেরা হয়তো ভয় পাচ্ছিল না, আমি আর মৌ তো প্রচণ্ডই ভয় পাচ্ছিলাম। আমরা একটুখানি চুপচাপই ছিলাম, কিন্তু গঙ্গার এই অপূর্ব সৌন্দর্যটা আমাদের মন কেড়ে নিয়েছিল। সেদিনকের জন্য আমাদের রাইডটা খুব সুন্দর হয়েছিল, বাচ্চারা খুবই এনজয় করেছিল। আমরা যা এক্সপিরিয়েন্স করেছি চোখের সামনে দিয়ে দেখে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমার কমেন্ট করে। টাইমটা কিন্তু ছিল প্রায় সন্ধ্যে 7টা, তখন বেজে গেছিলো। তখন আমরা নৌকার মধ্যে ছিলাম। এরপরে আমরা আস্তে আস্তে এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানেই আমাদের ঘাটটা, এই ঘাটের কাছে আমরা চলে এসেছি। নৌকাটা অপূর্বভাবে সাজানো লাইটিং দিয়ে, কিন্তু ওই যে হেলছে বলে প্রচণ্ড ভয় লাগছিল। তারপরে আমরা নৌকা থেকে নেমে পড়লাম। নেমে ওই প্রিন্সেপ ঘাটের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা বাবুঘাটের দিকে হাঁটতে থাকলাম। একটু ব্রেক নিয়ে নিলাম, একটু সেখানে দাঁড়িয়ে একটু চা বিস্কিট খেয়ে নিলাম।